শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে এই ভিডিও আলোচনা থাকবে। প্রথমত, যেটা অনেকেই জানতে চান, WBCS 2023 প্রিলিমসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, WBCS 2022 মেন্সের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ফুড এসআই 2018 নন জয়েনিংয়ের লিস্ট কবে প্রকাশিত হবে। বন্ধুরা, একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। WBCS ওয়ালা কিন্তু আপনাদের জন্য অনেকগুলো ব্যাচ নিয়ে এসেছে পিএসসির বিভিন্ন এক্সামকে টার্গেট করে। যেমন WBCS এর ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সক্ষম 2.0, এই ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচে আপনি কী পাবেন? এই ব্যাচে আপনি পাবেন কিন্তু লাইভ এবং রেকর্ডেড ক্লাস, ডিপিপি এবং ক্লাস নোটস, ডাউট ইঞ্জিন এবং আরও অনেক কিছু থাকবে আপনাদের জন্য। WBCS প্রিলিমস এবং মেন্স 2024কে টার্গেট করে এই ব্যাচটির ডিসকাউন্টেড ফিজ কিন্তু 3,999। তার উপরেও যদি এই 3,999 ফিসের ওপর যদি আপনি আরও এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান, তবে SK12 এই কোডটা ইউজ করতে ভুলবেন না। দেন আপনাদের জন্য রয়েছে কিন্তু WBCS অপরাজিত ব্যাচ। WBCSর আন্ডারে ওয়ান ডে এক্সামগুলোকে টার্গেট করে এই ব্যাচটি, যার অলরেডি ডিসকাউন্টেড ফিজ 1,299। তার উপর যদি আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান, SK12 এই কোডটা ইউজ করতে ভুলবেন না। এরপরে রয়েছে অঙ্গীকার ব্যাচ WBB কনস্টেবলের জন্য। এই ব্যাচে কিন্তু পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের দ্বারা গাইডেন্স যেমন রয়েছে, ক্লাস নোটস রয়েছে, ডাউট ইঞ্জিন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে। তো এই ব্যাচটির কিন্তু ফিজ, যেটা ডিসকাউন্টেড ফিজ অলরেডি 899, এই 899-এর ওপর যদি আরও আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারেন বা পেতে চান, তাহলে SK12 এই কোডটা ইউজ করতে ভুলবেন না। এই সব ব্যাচগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ডেসক্রিপশনটা আপনারা প্রত্যেকে চেক করে নেবেন। ফেরা যাক ভিডিওর মূল আলোচনা, যেটা প্রথমত এই ইনফরমেশনগুলো কোত্থেকে পাওয়া। এই ইনফরমেশনগুলো পাওয়া পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের থেকে। তিনি তার ইউটিউব চ্যানেলে স্টুডেন্টদের প্রশ্নের উত্তরে বিভিন্ন এই রিপ্লাইগুলো দিয়েছেন বা এই ইনফরমেশনগুলো দিয়েছেন। প্রথমত, ফুড এসআই 2018 নন জয়েনিংয়ের লিস্ট কবে প্রকাশিত হবে, এই বিষয়টা নিয়ে আমি অনেকবার আপনাদের অনেক খবর দিয়েছি। তো এখন আপাতত যেটা খবর, যে আপনাদের রেজাল্ট আসতে আর খুব বেশি বাকি নেই। রেজাল্ট হয়তো কিছুদিনের মধ্যে ফুড এসআই 2018 নন জয়েনিংয়ের লিস্ট কিন্তু চলে আসতে পারে। এবার আসা যাক WBCS 2022 মেন্স রেজাল্ট কবে আসবে। স্পেশালি বলতে গেলে WBCS 2022 মেন্সের যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্টটা কবে আসবে। দেখুন, এই বিষয়ে শ্রদ্ধেয় স্যারের থেকে যেটা জানা গেছে, যে মিনিমাম 1.5 থেকে 2 মাস এখনও কিন্তু লাগতে পারে এবং তার বেশিও টাইম লাগতে পারে, অর্থাৎ মিনিমাম 1.5-2 মাস এখনও লাগতে পারে WBCS 2022 মেন্সের গ্রুপ এ বি এর রেজাল্টটা পাবলিশ হতে। এরপরের আপডেট, যেটা আপনারা প্রত্যেকে প্রায় জানতে চান, WBCS 2023 প্রিলিমসের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখুন, এই বিষয়ে খারাপ খবর রয়েছে। প্রথমত, এর আগের বারে আমরা যদি দেখি WBCS 2022-এর ক্ষেত্রে, তখন কিন্তু পিএসসি 14 মাস টাইম নিয়েছিল জাস্ট প্রিলিমস রেজাল্ট পার করতে। যদি আমরা কম্পেয়ার করি যে ইউপিএসসির ক্ষেত্রে, ইউপিএসসি 2023-এর প্রিলিমসের রেজাল্ট ইউপিএসসি 2023-এর কমপ্লিট রেজাল্ট গতকাল ইউপিএসসি দিয়ে দিয়েছে এবং আজকে তার মার্কশিট নয়, আজকে তার কাট অফও কিন্তু তারা জারি করে দিয়েছে। ইউপিএসসি 2023-এর কথা আমি বলছি। তো তারা এত ফাস্ট প্রসেসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করে দিয়েছে পুরো ইউপিএসসি 2023-এর প্রসেস। কিন্তু আমাদের WBCS-এর প্রিলিমসের রেজাল্টই এখনও কবে আসবে তার ঠিক নেই। শ্রদ্ধেয় স্যারের কথা অনুযায়ী যেটা আপডেট, যে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো অগ্রগতি হয়নি এই কাজে। এখনও অনেকটাই সময় লাগতে পারে। কত সময় লাগবে কোনো ঠিক ঠিকানা নেই। অর্থাৎ WBCS 2023-এর প্রিলিমসের রেজাল্ট প্রিপেয়ার করার কাজ তেমনভাবে কিছুই এগোয়নি। তো WBCS 2023 প্রিলিমসের রেজাল্ট বার হতে কিন্তু এখন অনেক বাকি। কত বাকি কেউ আমরা জানি না, তবে যথেষ্ট টাইম নেবে যেটা আশা করা যায়। এবং 2022-এর যেমন বিশাল টাইম নিয়েছিল, অতটা না নিলেও বা অতটা নেবে কিনা বা ওর থেকে একটু কম নেবে কিনা সেটা পিএসসি জানে। তবে খবর এটাই যে খুব লেট হতে পারে রেজাল্ট বার হতে। এখনও মিনিমাম 4-5 মাস। অলরেডি আমাদের ডিসেম্বর এক্সাম হয়েছিল, অলরেডি 4 মাসের বেশি অতিক্রান্ত। এখনও কিন্তু কোনো রেজাল্টের ঠিক ঠিকানা নেই এবং আগামী 4-5 মাসের মধ্যেও রেজাল্টের ঠিক ঠিকানা নেই, এটাই খবর। তো আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। যদি ইনফরমেশনগুলো কাজে লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।